রাধে রাধে ভিউয়ার্স, আজ আমি আপনাদের গোপাল ঠাকুরের সুন্দর এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো কোন সাইজের গোপালের জন্য কতটুকু কাপড় লাগবে সেই মাপ সহ আমি আপনাদের সুন্দর করে ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। তো এখানে দেখুন, আমি প্রথমে নিচের পাটের কুচির জন্য 32 ইঞ্চি বাই 5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি। তারপরে নিচের যে কুচিটা অর্থাৎ উপরে যে কুচিটা দিব তার জন্য আমি 28 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি। তো ঠাকুর যে সাইজেরই বানান না কেন, তো কুচির কাপড়গুলো এই মাপেই লাগবে। এরপর আমি 1.5 ইঞ্চি বাই 18 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি কোমরের বেল্টের জন্য। এবার দেখুন, এবার উপরের যে বেল্টটা হবে সেটার জন্য আমি 1.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। এবার এখান থেকে আমি 6 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। লেস নিয়েছি টোটাল 2.5 গজ পরিমাণ। তো আমি এই জামাটি আজকে বড় গোপাল ঠাকুরের জন্য বানাচ্ছি, এর থেকে 2 সাইজ বড়। কিন্তু আমার এই গোপাল ঠাকুরের ছোট গোপাল ঠাকুরের মাপটাও আমি আপনাদের বলে দিব, যেহেতু এই জামাটি আমি প্রথমে বানিয়েছিলাম। তো একটি এক কালার সুতি কাপড় দিয়ে আমি এটাকে জাস্ট সেলাই করে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর নিচে দেখুন এভাবে লেস বসিয়ে দিচ্ছি। তো এভাবে লেস বসিয়ে দেওয়ার পর এখানে আমি কুচি দিয়ে দিব। তো কুচির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যে থাম্বনেইলে যে গোপাল ঠাকুরের ছবি দিয়েছি অর্থাৎ ছোট গোপাল ঠাকুর, এর জন্য আপনারা কুচিটা রাখবেন 5 ইঞ্চি পরিমাণ। আর যখন একটু বড় গোপাল ঠাকুর হবে 2 সাইজ বড় এর থেকে, তখন রাখবেন 7 ইঞ্চি পরিমাণ। তো আপনারা এইভাবে কুচির কাপড়টার ঘেরটা নিয়ে নেবেন, এবং তার থেকেও বড় হলে আপনারা তার থেকেও 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন। আর কুচিটা যদি বেশিও হয় সেক্ষেত্রে সমস্যা নেই, 2 সাইড থেকে কুচির কাপড় কেটে দিলেই একদম পারফেক্ট হবে। তো এবার দেখুন, আরেকটি উপরের পাটের কাপড়টার এইভাবে 3 দিকে মুড়ি সেলাই দিয়ে নিয়েছি। তারপর এর উপর দিয়ে আমি আবার একটি লেস অ্যাটাচ করছি। তো এইভাবে আমি লেসটাকে অ্যাটাচ করে নিব। তো মাঝারি সাইজের গোপালের ক্ষেত্রে 7 ইঞ্চি রাখবেন, আর একদম 0 সাইজ ছোট গোপালের জন্য 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ রাখবেন। আর যদিও সেলাই করার পর গোপালকে পরানোর সময় গিয়ে কুচি ছোট বড় মনে হয়, কোমরের কাছে ঢিল মনে হয়, সেক্ষেত্রে 2 সাইড থেকে কুচির কাপড় কেটে দিবেন, তাহলে একদম পারফেক্টলি ফিটিং মাপটা চলে আসবে। তাছাড়াও আপনারা আমাকে কমেন্টে জানাবেন গোপাল ঠাকুরের সাইজ বলে, আমি আপনাদের সেটির উত্তর দিয়ে দিব। এইভাবে দেখুন, একটি কুচির পাটের উপর আরেকটি কুচির পাট রেখে এইভাবে আমরা সেলাই দিয়ে দেব। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবথেকে সহজে জপমালার থলির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি দেখার পর বাড়িতেই গজ কাপড় দিয়ে খুব সুন্দরভাবে জপমালা তৈরি করতে পারবেন। তো উপরের যে বডির মাপটা দেখুন, এটিকে আমি এইভাবে সেলাই করে উল্টিয়ে নিব। তো এটি কিন্তু আমি বলেছি বড় গোপাল, এর থেকে 2 সাইজ বড়। তো এই ছোট গোপালের জন্য বানালে এটাও 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এটিকে উল্টিয়ে নেওয়ার পর একটি লেস দিয়ে প্রথমে সাইডে সেলাই দিয়ে দিচ্ছি, তারপর অপর পাশ থেকে লেসটাকে আবার দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর উপরের পট্টির যে আমরা 11 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম সেটিকে এইভাবে মিডল বরাবর বসিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এইভাবে আমরা চিকন করে গলার অংশটা সেলাই দিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠাকুরের জামা থেকে শুরু করে যে কোনো ধরনের জামা, বাচ্চাদের জামা, মালার থলি, সকল কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন। কোনো মাপ নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দেব। তো 2 পাশে দেখুন মিডল বরাবর চিহ্নিত করে আমি এটিকে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে মিডল বরাবর লাগিয়ে নিয়ে বাড়তি কিছু যে কাপড়গুলো সেটিকে আমরা কেটে নিয়েছি, উপরের যে কুচির কাপড়গুলো, এতে করে উপরের পট্টিটা খুব সুন্দরভাবে বসবে।
এবার দেখুন এই পট্টিটাকে আমরা এভাবে মিডল বরাবর রেখে লাগিয়ে নিচ্ছি। এটা আমাদের ফিতা হবে কোমরে বাঁধার। এবার এটিকে আমরা সোজা দিকে করে নিয়ে এভাবে ভাঁজ করে ফিতা তৈরি করে নিব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যে কোনো ড্রেস সম্পর্কে এর পরবর্তীতে কিসের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো এই জামাটি বানাতে নিয়ে ঠাকুরের মাপ নিয়ে ঝামেলা আমাকে বলবেন, আমি আপনাদের রিপ্লাই করে দিব কমেন্টে। তো দেখুন এইভাবে আমি জামাটিকে পরিয়ে নিব। তো বলেছিলাম যেহেতু এই জামাটি আমি বড় গোপালের জন্য বানিয়েছি, তারপর আমি এই ঠাকুরকে পরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথমে পরানোর পর এইভাবে ফিতাটিকে বাঁধবো। বাঁধার পর দেখুন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে জাস্ট আমরা দুটা টিপ বোতাম এর সাহায্যে লাগিয়ে নিব, বা আপনারা চাইলে এখানে সেফটি পিন দিয়েও লাগিয়ে নিতে পারেন, এটা সাইডে পড়বে। তো দেখুন জামাটি কমপ্লিট হয়ে গেল। এভাবে সেফটি পিনের সাহায্যে এখানে বা টিপ বোতাম দিবেন।